আন্তর্জাতিক কলকাতা বইমেলায় নারায়ণ সান্যাল, শরীফ চৌধুরী, ঋত্বিক কদম, তপন সিনহা এবং অরিন্দম যথাশতবর্ষ উদযাপন করা হবে এবং খুব প্রাচীন স্কুলেরা আর হাত দেওয়া 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা। এই হচ্ছে বুক ফেয়ার গ্রাউন্ডের একটা ম্যাপ। এটা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে কোথায় কি পাবলিকেশন আছে, দোকান আছে, এটা দেখা মানে স্টলগুলো দেখা সুবিধা হবে। এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। কোথায় এসেছি? বইমেলা, কলকাতা বইমেলা গ্রাউন্ডে আছি। তো কথা বলবো না, কারণ অনেকটা সন্ধ্যেবেলা করেই এসেছি। তো চলো শুরু করি, আগে দেখাই দেখি, তারপরে কথা বলছি। চলো শুরু করি। এই দিকটা সোজা গেলে করুণাময়ীর দিক, আর আমার পেছন দিকটা হচ্ছে এই দিকটা ফুটব্রিজের দিক। চলো সোজা যাই, ঢুকবো। দেখে তো যেমন বললাম যে সল্টলেক করুণাময়ীর দিক থেকে শুরু করে উল্টোডাঙার দিক পর্যন্ত এই যে লম্বা স্ট্রেচ, মানে এই যে বইমেলা প্রাঙ্গণ যে মাঠটা, সেখানে অনেক কটা গেট হয়েছে, কয়েকটা এন্ট্রি গেট, কয়েকটা এক্সিট গেট। তো সেটা দেখে ঠিকমতো ঢুকে পড়তে পারো। আর তারপরেই বিভিন্ন ছোট বড় প্রকাশনীর কিন্তু বইয়ের স্টল এখানে আছে বিভিন্ন যেগুলো সেলফ ওরিয়েন্টেড কোর্স হয় সেই সমস্তর একটা করে কিয়স্ক, বিভিন্ন নিউজ চ্যানেলের কিয়স্ক আছে। আনন্দ পাবলিশার্স, আজকাল, আর রোহিণী নন্দন, অক্সফোর্ড, এই যে সাহিত্য ভারতী, এখানে ঢুকেছিলাম এটাতে। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় নারায়ণ সান্যাল, শরীফ চৌধুরী, ঋত্বিক কদম, তপন সিনহা এবং অরিন্দম যথাশতবর্ষ উদযাপন করা হবে এবং খুব প্রাচীন স্কুলেরা। আমি আর আমার ছেলে ঘুরছিলাম, এই যে এখন রাহুল বাবুও চলে এসছে। চলো একসাথে ঘুরি, আমার ছেলের বইও কেনা হয়ে গেছে। চলো এবার যাই, ঘুরি দেখি। এখানে বসার জায়গা আছে, আর কথা হচ্ছে প্রচুর, তাই কথাটা বলতে পারছি না আমি। এই যে ডক্টর ম্যাডিজ, অক্সফোর্ড, বি বুকস, এগুলো সব বাচ্চাদের বই এনেছে, খুব সুন্দর সুন্দর পরপর সব এগুলো। চলো এদিকে যাই। প্রত্যেকটা বইয়ের স্টলে ঢুকে বই ঘেটে ঘেটে প্রত্যেকটা দেখানো পসিবল না, তা বাইরে যেগুলো শোকেসিং করা আছে সেগুলোই আমি একটু দেখানোর চেষ্টা করছি। যারা বই পড়ো জানো তাদেরকে আলাদা করে আর কি বলবো। প্রত্যেকবার বইমেলায় একটা করে দেশকে থিম করা হয়। তো এবারে থিম হচ্ছে জার্মানি। তো এটা হচ্ছে সেই জার্মানির স্টল। ভেতরে লেখকরা সেখানকার কথা বলছিলেন, বিভিন্ন স্টুডেন্ট যারা জার্মানি ল্যাঙ্গুয়েজ শেখে বা সেখানকার লিটারেচার নিয়ে পড়াশোনা করে তারাও ভেতরে ঘোরাফেরা করছিল। সেখানকার বিভিন্ন বই এখানে প্রদর্শনী হচ্ছিল। তো সব মিলে খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স ছিল। আর তার পাশাপাশি এই জায়গাটা পুরোটাই যেগুলো ফরেন বই আছে, ফরেন বইয়ের স্টল, সেগুলো কিন্তু এখানে ফরেন যে সমস্ত বুক স্টল সেগুলো হয়েছে। তারপরেই হচ্ছে এখানকার ফুড কোর্টটা এবার যাই, চলো। এই পরপর সব খাবারের দোকানগুলো বসেছে, এবার চলি। এদিকে আমরা বসলাম, সামনে রাহুল বসেছে। রাহুল, এটা কি খাচ্ছ? কত নিল? 100 টাকায় 2 পিস।
যখনই যে বলে খাবো না তখনই বলে রাহুল একটু, তখনই রাহুল জোর করে, আর যখনই বলে খাবো হাত জোর করে। এখানে বসে বসে খাচ্ছি, মোটামুটি আজকে রাত্রে বাড়িতে খাওয়ার কোনো প্ল্যান নেই, এখানেই সব খাওয়া দাওয়া হচ্ছে। এই যে, আর এখানে খুব সুন্দর একটা জিনিস এবারে দেখলাম, 19 শতকের বাংলার বিভিন্ন খোদাই করা ভাস্কর্য, যেই জিনিসগুলো, এবার বিভিন্ন খোদাই চিত্র, যেগুলোর মাধ্যমে পুরনো দিনের বিবাহ প্রথা, বিভিন্ন সামাজিক প্রথা, বাংলা বই, বাচ্চাদের কীরকম হতো তখনকার দিনে, সমস্ত জিনিসকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সেগুলো আমার ভিডিওতে আমি তুলে ধরেছি, এছাড়াও কিছু স্টিল ফটোগ্রাফি নিয়েছি, যেগুলো আমার ফেসবুক পেজ সুচিস্মিতা ভট্টাচার্য সুচি সাগাতে আমি পোস্ট করছি, সেগুলো অবশ্যই দেখো, আশা করি খুব ভালো লাগবে। স্টিল ছবিগুলো আমি এখানে আর দিলাম না। এত সুন্দরভাবে পুরনো দিনের 19 শতকের বাংলাকে এখানে তুলে ধরা হয়েছে না, সেটা জাস্ট বলার বাইরে। আর ছবিগুলো অবশ্যই আমার ফেসবুক পেজে দেখো, সেটার অনুরোধ রইল। যে জিনিসগুলো আমি এখানে বলবো, যে পুরনো দিনের বাংলা সম্পর্কে যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ো তারাই শুধু জানো, কিন্তু বাকিদেরও এভাবে জানানো, সেটাকে তুলে ধরা, স্পেশালি বাচ্চাদের কাছে, এটা আমার খুব ভালো লেগেছে। বইমেলায় আসি, সব স্টল মোটামুটি ঘুরে দেখানোর চেষ্টা করি, যদিও এত স্টল, এত কিছু ঘুরে দেখানো তো পসিবল হয় না। এসব খুব ভালো লাগবে। প্রত্যেক দিন দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এটা চলে। খাবার দাবারেরও প্রচুর আছে, প্রচুর বই আছে, বাচ্চাদের বড়দের সবার ভালো লাগবে। কাছাকাছি থাকলে এসো। সল্টলেকের দিকে বলবো, করুণাময়ী স্টপেজটা সল্টলেকের, ওখানে নামলে কিন্তু বইমেলাটা তোমরা দেখতে পাবে। বইমেলা প্রাঙ্গণ, এটার নামই হয়েছে। তো যেভাবে হোক করুণাময়ী যদি আসো, করুণাময়ীতে মেট্রো স্টেশনও আছে, উল্টোডাঙ্গা থেকে অটো পাবে, বাস পাবে, সব কিছু, শিয়ালদা হাওড়া যেখান থেকে আসতে চাও। চলো একটু ঘুরে দেখি। স্কলাস্টিক অর্ধেক দেখা যাচ্ছে, এটা থেকে আমি রাবির জন্য প্রচুর বই কিনি। প্রত্যেকবারের বইমেলাতেই বলি, এদের ইলাস্ট্রেশন এত ভালো হয় না, বাচ্চাদের জন্য খুব ভালো। আমার ছেলের মোটামুটি সমস্ত গল্পের বই, সমস্ত না বেশিরভাগ, স্কলাস্টিক থেকে নেওয়া। চলো ওই দেখো, বাচ্চাদের এরকম স্টোরি বুক, প্লে বুক, স্টিকার বুক, কালার বুক, প্রচুর কিছু এখানে থাকে। ইনফোটেনমেন্টের প্রচুর কিছু এখানে অপশন থাকে, প্রচুর। সব বন্ধ হচ্ছে। এটা মোটামুটি প্রতিবারই হয়, আমরা মেলায় ঢুকি, ঘুরতে রাত হয়ে যায়, তারপরে বেরোয়। বাচ্চাদের উপর প্রত্যেকবার প্রচুর বই আসে, এবারও এসছে। কিছুই না, ইয়াং রিডার্সদের এনকারেজ করা। যারা পুরনো রিডার্স আছে তারা তো পড়বেই, সেটার প্রতি তারা অ্যাডিক্টেড। ইয়াং রিডার্সকে অ্যাট্রাক্ট করাটা বেশি দরকার। খুব ভালো বই এসছে। এবারও স্কলাস্টিক থেকে বই নিলাম, প্রত্যেকবারই নিই। আরও একটা কোথা থেকে নিলাম যেন লেগেছি। আর হ্যাঁ, বাচ্চাদের স্কুল রিডিংয়ের যে সমস্ত বই হয় না, সেই সমস্ত পাবলিশার্সও এসছে, প্রচুর দোকান এসছে। এসো, পছন্দ মতো ঘুরে দেখো, খাওয়া দাওয়া করো, বই কেনো, ভাল লাগবে। ছোটো যে সমস্ত পাবলিকেশন হাউস আছে তাদেরও এখানে স্টলগুলো আছে। রাহুল ওখানে কচুরি খেলো, আমি একটা রোল নিলাম। বিকেলে একবার চা খাই, চায়ের অভ্যেস। বিকেল থেকে খাওয়া হয়নি, রাত্রেবেলা সব খাওয়া দাওয়ার পরে দেখো গৌতম শেষে চালু হয়েছে। ভালো মশলা টি। সব দোকান বন্ধ হয়ে গেছে এখন, এই একটা দুটো খোলা, মানে তারাও বন্ধই করছে। এই যে আচ্ছা, এবার বইমেলা নিয়ে কিছু ইনফরমেশন দিই। আসা যাওয়া কোথায় আছে জায়গা সেটা তো বললাম, অনেক কটা এন্ট্রি গেট, এক্সিট গেট করা হয়েছে, যেটা জানোই, মেলা গ্রাউন্ডে আসো। আর খাবার দাবারের স্টল হয়েছে, বইমেলা, বই তো আছেই, আর ওই কয়েকটা নবদ্বীপের দই মিষ্টি এগুলো আছে। আর যেটা আছে এই যে আচার কিনলাম আমি, মুখশুদ্ধিগুলো, আচার না, মুখশুদ্ধি হয় না, বিভিন্ন ওই আমসত্ত্ব টামসত্ত্ব ওইসব সমস্ত কিছু আছে। অফিসিয়াল টাইম 12টা থেকে রাত্রি 8টা, যেহেতু বইমেলা 8টাতেই কিন্তু মোটামুটি ক্লোজ হয়। উইকেন্ডসে হয়তো 1-2 ঘন্টা বেশি খোলা থাকতে পারে, কিন্তু খাবার দোকানগুলো মোটামুটি 9টা পর্যন্ত অ্যাভেলেবেল। এই হচ্ছে ব্যাপার। পুরো বইমেলাটাই ঘুরলাম, যতটা পেরেছি দেখিয়েছি। সব তো দেখানো পসিবল না, আশা করি সব খুব ভালো লেগেছে। সবে শুরু হয়েছে, 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কাছাকাছি থাকলে প্লিজ এসো, খুব ভালো লাগবে।
আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।